বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল তাই নিয়ে আলোচনা করব। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমরা জানি যে ভারত ছাড়ো আন্দোলনে একটা বিশিষ্ট স্থান আছে। গান্ধীজির দ্বারা পরিচালিত এই আন্দোলন ছিল, এটা আমরা জানি। যদিও এই আন্দোলনে শুরুর আগেই গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল, তথাপি এই আন্দোলন কর্মসূচি নীতি যেটা তিনি নির্ধারণ করেছিলেন সেইভাবেই আন্দোলন চলছিল এবং বিভিন্ন জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেখানে শ্রমিকরাও এই আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু গান্ধীজি ঘোষিত কর্মসূচি থেকে তার দল ও জনগণ সরে আসে। গান্ধীজির কর্মসূচি কী ছিল? 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট বোম্বাই অধিবেশন থেকে কংগ্রেসের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। পরের দিন 9ই আগস্ট কংগ্রেসের অন্যান্য নেতারা 12 দফা কর্মসূচির একটি খসড়া প্রস্তাব তৈরি করে। এই প্রস্তাবে গান্ধীজির সত্যাগ্রহ, শিল্প ধর্মঘট, রেলপথ ও টেলিগ্রাফ লাইন আক্রমণ, খাজনা বন্ধ ও কর না দেয়া, সমান্তরাল সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়। 1942 খ্রিস্টাব্দের আমরা আগেই জানি যে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের যখন ঘোষণা করা হয়, তখন দেশব্যাপী ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী গণ আন্দোলন শুরু হয়ে যায়। ভারতীয় কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে যোগ দেয়নি। কমিউনিস্ট নেতারা শ্রমিকদের এই আন্দোলনে যোগ না দিতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সে নির্দেশ অমান্য করে শ্রমিকরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিল। কমিউনিস্টরা ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপারে উদাসীন থাকলেও শ্রমিকরা সক্রিয়ভাবে আন্দোলনে সামিল হয়েছিল। কংগ্রেসের সঙ্গে এর আন্দোলন শুরু হওয়ার আগের বছরগুলিতে কংগ্রেসের সঙ্গে শ্রমিক আন্দোলনের দূরত্ব দেখা দিয়েছিল। এই সময় বেশ কিছু প্রদেশে নির্বাচনের মাধ্যমে কংগ্রেসি সরকার ক্ষমতায় আসে। 1939 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কংগ্রেসি সরকার একটি শিল্প বিরোধী বিল পাশ করে। প্রায় সমস্ত শ্রমিক নেতাই এই বিলটিকে শ্রমিকের স্বার্থ বিরোধী বলে সমালোচনা করেন। এদিকে আগেই বলা হয়েছে যে কমিউনিস্টরা এই ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল, তাই তারা শ্রমিকদের এই আন্দোলনে যোগদান দিতে না বলে। কিন্তু তা সত্ত্বেও 1942 খ্রিস্টাব্দে 9ই আগস্ট ইংরেজ ভারত ছাড়ো এই ঘোষণার ঠিক পরের দিন গান্ধীজি সহ কংগ্রেসের বড় নেতারা গ্রেপ্তার হয়েছিল, কিন্তু শ্রমিকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আমরা দেখেছি যে গান্ধীজি গ্রেপ্তার হওয়ার জন্য দিল্লি, লখনৌ, কানপুর, নাগপুর, আহমেদাবাদ, জামশেদপুর, মাদ্রাজ প্রভৃতিতে শহরে 1 সপ্তাহ ধরে হরতাল হয়েছিল। তাছাড়া শ্রমিকরা বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েছিল। আহমেদাবাদে ভারতীয় মালিকদের কাপড়ের কলে 3.5 মাস ধর্মঘট চলে। টাটার ইস্পাত কারখানাও বন্ধ ছিল বেশ কয়েকদিন। কমিউনিস্ট প্রভাবাধীন শিল্পক্ষেত্রে ধর্মঘটের সংখ্যা কম হলেও কোনো ক্ষেত্রে পার্টির নির্দেশ অমান্য করেও শ্রমিকরা কী করেছিল? ধর্মঘটের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিল। 1942 খ্রিস্টাব্দে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরুর মুখে, যেটা আগেই বলা হয়েছিল, গান্ধীজি এবং কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার করা হলে
বিভিন্ন জায়গায় হরতাল হয় এবং শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোম্পানি, যেটা বলা হয়েছে যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 13 দিন একটানা তারা বন্ধ রাখে কারখানা। এছাড়া ভারত ছাড়ো আন্দোলনকালে ধর্মঘটি শ্রমিকরা দাবি জানায় জাতীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। টাটা কোম্পানির মতো, যেটা আগেই বলা হয়েছে, আহমেদাবাদের বস্ত্রকলগুলির হাজার হাজার শ্রমিকরাও ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে 90 দিন ধর্মঘট চালিয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনকালে শ্রমিক শ্রেণীর আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হল শ্রমিকরা কমিউনিস্টদের এড়িয়ে চলত কিংবা ভয় পেত। তাই যেখানে কমিউনিস্টদের প্রভাব বেশি সেখানে শ্রমিকরা এই আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কম ছিল। আবার কিছু এলাকায় সাধারণ মানের কমিউনিস্ট নেতারা পার্টির লাইনের বাইরে বেরিয়ে এসে শ্রমিকদের সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1942 মে থেকে জুলাই মাস পর্যন্ত কমিউনিস্ট প্রভাবিত কলকাতায় ট্রাম শ্রমিক ইউনিয়নের নেতারা কমিউনিস্ট পার্টির নির্দেশ অগ্রাহ্য করে বহুবার ধর্মঘট পালন করেছিল। সেক্ষেত্রে উচ্চ স্তরের কমিউনিস্ট নেতাদের চোখ এড়িয়ে একাজ তারা করেছিলেন। সবশেষে বলা যায়, ভারত ছাড়ো আন্দোলন ছিল একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। হতাশা এবং আশঙ্কা থেকে এই আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে পরিচালিত হয়। এই আন্দোলন ছিল প্রধানত শহরকেন্দ্রিক। শিল্পাঞ্চলের শ্রমিকরা এই আন্দোলনে যোগদান করলেও গ্রামের কুটির শিল্পীরা বা কারিগররা এই আন্দোলন থেকে দূরে ছিল। মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি এই আন্দোলনে যোগ দেয়নি। তাই এই দলগুলো, শ্রমিক সংগঠনগুলিও ভারত ছাড়ো আন্দোলনে যোগদান থেকে বিরত ছিল। যুদ্ধ চলাকালীন উৎপাদন ব্যাহত না করার দিকে সরকারের দৃষ্টি ছিল, তাই দমননীতির নিষ্ঠুর প্রয়োগ করা হয়। তবুও এই আন্দোলনে যোগ দিয়ে শ্রমিক শ্রেণী নিজেদের জাতীয় চেতনা বৃদ্ধির পরিচয় দিয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব